হ্যালো বন্ধুরা, আপনারা প্রথমে ববিন কিভাবে ভরবেন। ববিনে আমি সুতো গুটিয়ে নিয়েছি। তারপর আমি এইভাবে সুতোটা ববিন বক্সে মধ্যে ভরব। আপনারা দেখে নিন একটুকু ভালো করে লক্ষ্য করে। এতে কি হবে, আপনার ববিন খুব ফ্রি চলবে, মেশিনকে ফ্রি হতে সাহায্য করবে। এইভাবে আমি ভরে নিলাম, তারপর টেনে নিলাম। সুতোটা টানলে যেন আমার এই ববিনটা ফ্রি ঘুরে। এইভাবে দেখুন। এবার আমি মেন সমস্যাতে চলে এসেছি, মানে যেখানে প্রবলেমটা কোথায়, যে আমার ছুঁচ কিছুতেই ঢুকছে না মেশিনের তলে, ববিনে আটকে দিচ্ছে। দেখুন কিভাবে আটকে দিচ্ছে। এভাবে তো সেলাই হয় না, বা ছুঁচ ভেঙে যাবে। তাই কি করবেন, আসুন মেশিনটাকে উল্টে নিলাম। তারপর সুতো সমেত ববিন বক্সটাকে খুলে নিলাম। এবারে দেখব কি কেন এখানে লেগে যাচ্ছে ববিনের বডিতে। তার মানে স্যাটেলটা একটুকু টাইমিং লস হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। চলতে চলতে হয় কখনো কখনো। কী করে ঠিক করবেন সেই সলিউশনটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে আমি স্যাটেল গার্ড বা ববিন গার্ডের যে নাটটা, মেন নাটটা থাকে, সেটা আমি খুলে নিচ্ছি। ববিনের স্যাটেল খোলা কোনো ব্যাপার না, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এই নাটটা খুলে নিন, ববিন গার্ড, এটা স্যাটেলের গার্ড। তারপর আমি স্যাটেলটাকে খুলব। ববিন যেখানে ঢোকে এর মধ্যেই থাকে। আমি নাটটা লুজ করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিলাম। এই দেখুন ববিন, যেখানে ববিনটা ঢুকে স্যাটেল এটাকে বলে, এটা টাইমিংটা একটুকু ফল্ট আছে বলেই ছুঁচটা আমার লেগে যাচ্ছে। সেলাই হবে না, ছুঁচ ভাঙার চান্স থাকবে। তাই আমি ভালো করে বসালাম এবং দেখুন ছুঁচটা কিভাবে আমি পজিশন নিয়ে নিচ্ছি যেন এইভাবে ঘোরে। তারপর আপনি টাইট করে দেবেন নাটটা, যাতে ডগটাতেই থাকে, তাহলে সুতো টেনে নেবে আর ববিনেও আটকে যাবে না আপনার ছুঁচটা। এখানে আপনারা লক্ষ্য করে দেখুন খুব ভালো করে। আমার ববিনে স্যাটেল লাগা কমপ্লিট। এবারে আমি গার্ডটা যেভাবে খুলেছিলাম সেভাবে লাগিয়ে নেব। স্ক্রুটা একটুকু টাইট করে দেবো, যেমন ছিল তেমনি করে দেব। আমার টাইট হয়ে গেল, ঠিক পজিশনে লাগিয়ে দিলাম। আর ছুঁচটা ববিনের মধ্যে লাগবে না, আমার মেশিন ঠিকই চলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল।